রাজশাহীর এক শান্ত গ্রাম। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ চিৎকার, ধাওয়া আর উত্তেজনায় কেঁপে উঠে পুরো এলাকা। ডাকাত সন্দেহে ৮ জনকে ধরে ফেললেন গ্রামবাসী। আর তারপর যা ঘটল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কি হয়েছিল সেই রাতে? কেন আগুনে পুড়িয়ে দেওয়া হলো একটি পিকআপ ভ্যান? আর কিভাবে একজনের মৃত্যু হলো গণপিটুনিতে? চলুন পুরো ঘটনাটা জানি বিস্তারিতভাবে। রোববার গভীর রাত, প্রায় ১:৩০। পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে হঠাৎ একটি সন্দেহজনক পিকআপ ভ্যান ঢোকে বাজার এলাকায়। স্থানীয়দের দাবি, ভ্যানটিতে থাকা কয়েকজনের আচরণ ছিল অস্বাভাবিক। গ্রামবাসীরা কাছে গিয়ে দেখতে পান তাদের সঙ্গে রয়েছে ঘরের তালা কাটার যন্ত্র ও দেশি অস্ত্র। সন্দেহ আরও ঘনীভূত হয়। মুহূর্তেই চারদিক থেকে লোকজন জড়ো হয়ে ৮ জনকে আটক করে ফেলে। এরপর উত্তেজিত জনতার হাতে শুরু হয় গণপিটুনি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ঘটনাস্থলেই মারা যান মুহাম্মদ শাহিন নামের একজন। শুধু তাই নয়, ঘটনাস্থলে থাকা পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ গ্রামবাসীরা। শান্ত রাত মুহূর্তেই পরিণত হয় আতঙ্ক আর বিশৃঙ্খলায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাংলাদেশ পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত ৭ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্র জানায়, একজনকে মৃত অবস্থায় আনা হলেও বাকিদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, আইন নিজের হাতে তুলে নেওয়া কি সমাধান? ডাকাতির প্রস্তুতি থাকলেও বিচার কি আদালতেই হওয়া উচিত ছিল না? এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আইনের শাসনও সমান জরুরি। এই ঘটনা ঘটেছে রাজশাহী অঞ্চলে, কিন্তু এমন পরিস্থিতি যে কোনো জায়গাতেই ঘটতে পারে। আপনার মতে গ্রামবাসীরা ঠিক করেছে নাকি ভুল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।